হাই উই আর টুডে আমরা যাচ্ছি প্যারিস থেকে জেনিভা মানে সুইজারল্যান্ড। তো আমরা যাচ্ছি বাই ট্রেন। এটা ওয়ার্ল্ডের ফাস্টেস্ট ট্রেন, সেম স্পিড লাইক এ বুলেট ট্রেন, 320 কিলোমিটার পার আওয়ার। অ্যান্ড টাইম লাগে প্যারিস থেকে জেনেভা 3 ঘন্টা 11 মিনিট। আমরা এই স্টেশনে ঢুকেছি আমাদের লাগেজ নিয়ে। লাগেজ তোমরা ট্রেনের ভেতরে নিতে পারবে, অন্য কোনো সিস্টেম নেই। কিন্তু প্রথমে একটু খুঁজতে অসুবিধা হচ্ছিলো যেহেতু ল্যাঙ্গুয়েজের জন্য। অনেক সকালে 6টার সময় আমরা চলে এসেছি, লোকজন কম ছিল, এখন তাও লোকজন আসছে। এই ট্রেনটা খুবই সফিস্টিকেটেড। তোমরা দেখতে পাচ্ছ ট্রেনটার নাম হচ্ছে টিজিভি হাই স্পিড ট্রেন। এরা এই ট্রেনে মেনলি অনেক স্পিড, আর অন্য জায়গাগুলো বেশি স্পিডে যায়, কিন্তু আমরা প্যারিস থেকে জেনেভা 320 কিলোমিটার পার আওয়ার। আর আমরা ভেতরে ঢুকছি, এটা ডবল ডেক ট্রেন, তার মানে 2টো ফ্লোর আছে। সিস্টেম ইউজুয়ালি সব জায়গায় একটা করে গেট আছে, লাগেজ রাখার দরকার আছে, এই জায়গা আছে, লাগেজ রেখে তুমি নিজের সিটে চলে যাও। সায়ন্তালি এখন সিট খুঁজছে ওখানে। এবারে আমরা সিট নাম্বার দেখে ওখানে ঢুকছি। লাগেজ আমাদের একটু ভারী ছিল, একটু আমাদের ওপর তলার ডেকেছিল, একটুখানি অসুবিধে হয়েছে তুলতে। নেভারদালেস ট্রেনের সিস্টেম এত সুন্দর যে এই ওপরে আমরা উঠলাম, বাথরুম সামনেই, বাথরুম সব এতেই, দুদিকে বাথরুম আছে। এই সিঁড়ি দিয়ে উঠছি ওপরটায়। ট্রেনে ভেতরে ক্যান্টিনও আছে। আর সকালবেলা এখান থেকে এই ট্রেনে অনেকে, আমি শুনেছি যে যারা রেগুলার জার্নি করে প্যারিস থেকে জেনেভা কাজ করে, কেন জেনেভা খুব এক্সপেন্সিভ টু স্টে দেয়ার, এরা থাকে প্যারিসে, প্যারিস থেকে জেনেভা তোমার রেগুলার ট্রাভেল করে চাকরি করে। আমরা আমাদের সিটের কাছাকাছি চলে এসেছি। আমরা ক্যান্টিনের সামনে যাচ্ছি। হ্যাঁ, এবারে কিছু খাবার প্ল্যান করে দেখছি কি আছে ওখানে। ক্যান্টিনের সামনে যাচ্ছি। তো এখানে ক্যান্টিনে মোটামুটি একটা মেনু আছে। আর এখানে পুরো কভার করার চেষ্টা করছি যে ট্রেনটা কেমন আর কত সুন্দর যে দৃশ্যটা লাগছে বাইরে থেকে দেখা যায় সব। হ্যাঁ, তোমাদেরকে দেখানোর ইচ্ছে করে। আমরা যেখানে বসেছিলাম ওখান থেকে একটু ক্যান্টিনটা একটু বেশ দূরে ছিল, কিন্তু এই ক্যান্টিনের সামনে আমরা চলে এসেছি। সকালে আবার না খেয়েই বেরিয়েছি, তাই জাস্ট ফর দ্য ব্রেকফাস্ট যাচ্ছি। যেতে কোনো অসুবিধা নেই, দূরে হলেও। ট্রেন এত স্পিডে চললেও সেরকম জার্কিং নয়। ক্যান্টিনে দেখছি লোকজন অনেকেই যাচ্ছে ওইদিকেই, কিন্তু ওরা ট্রেনের ভেতরেও সার্ভিস করে ট্রলি নিয়ে, চা কফি ওখানেই বানিয়ে দেয় সঙ্গে সঙ্গে। সো 3 ঘন্টা 15 মিনিট আমরা পৌঁছে যাবো জেনেভা। আর যদি দেখা যায় যে কম্পেয়ার উইথ অন্য আদার কান্ট্রি, ইউরোপ খুবই সস্তা ট্রেনে যাওয়া আছে। প্লেনের থেকে ট্রেনে যাওয়াই ভালো, কারণ প্লেনে যাওয়া, এয়ারপোর্টে যাওয়া, এই ক্যান্টিনে এসে গেছি, এয়ারপোর্টে যাওয়া এতে যে সময় লেগে যাবে, এটা হচ্ছে ক্যান্টিন। এখানে বসেও অনেকে চা কফি খাচ্ছে। এখানে ছোট্ট একটা মেনু আছে, মেনুগুলো দেখলাম। আগে আমরা মেনু পেয়ে গেছিলাম। এখানে স্যান্ডউইচ, টোস্টি, এই ধরনের জিনিস আছে। ইভেন ওদের কাছে কারি
গাড়িও হ্যাঁ আমরা গাড়িও আছে, তো অবাক হলাম সকালবেলা আবার কে গাড়ি খাবে, গাড়িও আছে। আমরা কিছু অর্ডার নিয়ে নিয়েছি, ওই প্যাক করে দিয়েছে, খুবই সুন্দর ব্যবহার। নিয়ে এখন আমি প্যাকেটেও ভরে দিয়েছে। আর সব থেকে বড় কথা, ওই ব্যাগেরও কোনো চার্জ নেই, এক্সট্রা চার্জ দিতে হয় না, ওরাই প্যাক করে দিয়েছে। আসছি এখন নিজেদের জায়গায় বসে। আমরা চলে এসেছি এখন সুইজারল্যান্ডে জেনেভা স্টেশনে। ভালো লাগলে দেখো আর লাইক করো। থ্যাংক ইউ। এরকমই বলবে।